নিজম দ্বীপ জাতীয় উদ্যান বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। 2001 সালে 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন। 2013 সালে দ্বীপটি জাহানমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিজম দ্বীপের পূর্ব নাম ছিল চর উসমান বাউল্লার চর, আবার কেউ কেউ একে ইসামতির চর বলেও ডাকত। এ চরের স্থানীয় নাম ইসা মাছ, যা চিংড়ি মাছ হিসেবে পরিচিত, তা প্রচুর পরিমাণে পাওয়া যেত বলে একে ইসামতির চর বলা হতো। উসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিজম দ্বীপে বসত গড়েন। তখন আবার এই নামেও এর নামকরণ হয়েছিল। পরে তৎকালীন হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম ওই নাম পরিবর্তন করে নিজম দ্বীপ নামকরণ করেন। বর্তমানে বল্লার চর, উসমান চর, কমলার চর এবং মৌলভীর চর, এই 4টি চর একত্রিত হয়ে নিজম দ্বীপ। প্রায় 14,050 একরের দ্বীপটি 1940 খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে। 1950 খ্রিস্টাব্দের দিকে জনবসতি গড়ে ওঠে এই দ্বীপে। 1970-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটিতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ঘূর্ণিঝড়ের পরে তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিরুল ইসলাম কালাম সাহেব দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে দেখেন যে দ্বীপে কোনো প্রাণের অস্তিত্ব নাই। তাই তিনি আবেক্ষের সুরে বলেছিলেন, হায় নিজম। সেখান থেকে দ্বীপটির নতুন নাম পায় নিজম দ্বীপ। এই দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়, তাই জেলেরা নিজ থেকে নামকরণ করেন বালুর চর। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর টিবি বা টিলার মতো ছিল বিধায় স্থানীয় লোকজন এই দ্বীপকে বাল্লার ডেল বা বাল্লার চর বলে ডাকত। বর্তমানে নিজম দ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনও এই দ্বীপকে বাল্লার ডেল বা বাল্লার চর বলেই পরিচয় বহন করেন। বাংলাদেশের বন বিভাগ 70-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে এই দ্বীপে। প্রথমে পরীক্ষামূলকভাবে 4 জোড়া হরিণ ছাড়ে এই দ্বীপে। নিজম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। 1996 খ্রিস্টাব্দে হরিণ শুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ছিল 22,000-এর মতো। নোনা পানিতে বেষ্টিত নিজম দ্বীপ কেওড়া গাছেরও অভয়ারণ্য দেখা যায়। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিজম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করেন। প্রায় 91 বর্গ কিলোমিটার আয়তনের নিজম দ্বীপে 9টি গুচ্ছ গ্রাম রয়েছে। এই গুচ্ছ গ্রাম ছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোটোখাটো ঝুপড়িঘর। 1996 সালের হিসেব অনুযায়ী নিজম দ্বীপ 36,970.454 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। নিজম দ্বীপে হরিণ এবং মহিষ ছাড়া অন্য কোনো হিংস্র প্রাণী নেই। হরিণের সংখ্যা প্রায় 22,000-এর মতো হলেও নিজম দ্বীপে রয়েছে প্রায় 35 প্রজাতির পাখি। এছাড়াও শীতের মৌসুমে অজস্র প্রজাতির অতিথির পাখির অভয়ারণ্যে পরিণত হয় এই নিজম দ্বীপ। নিজম দ্বীপের বিশাল এলাকা পলিমাটির চর, জোয়ারের পানিতে ডুবে এবং ভাটায় পড়লে শুকোয়। এই স্থানগুলোতে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখিদের বসবাস। জোয়ারের পানিতে ভেসে আসা বিভিন্ন প্রজাতির মাছ এদের একমাত্র খাবার। এখানে রয়েছে মার্সিপারি নামের এক ধরনের মাছ, যাদেরকে উভয়চর প্রাণী বলা হয়। 5 বছর পর্যন্ত বাঁচে এই মার্সিপার। 6 থেকে 9 ইঞ্চি লম্বা হয় এই প্রাণীটি। বর্ষা মৌসুমে ইলিশের জন্য নিজম দ্বীপ বিখ্যাত। এই সময় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা নিজম দ্বীপে মাছ কিনতে আসে। এছাড়াও শীত কিংবা শীতের পূর্ববর্তী মৌসুমে নিজম দ্বীপ চেউয়া মাছের জন্য বিখ্যাত। জেলেরা এই মাছ ধরে শুটকি তৈরি করেন। এই শুটকি ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারদের কাছে বিক্রি হয় 30 থেকে 35 টাকা কেজি দরে। আবার এই শুটকিগুলো হাঁস মুরগির খাবারেও ব্যবহার করা হয়। নিজম দ্বীপে রয়েছে কেওয়া গাছ। ইদানিং বন বিভাগ কিছু নোনা জাউ রোপণ করেছে। এছাড়াও রয়েছে প্রায় 43 প্রজাতির লতা গুল্ম এবং 21 প্রজাতির অন্যান্য গাছ। নিজম দ্বীপকে একদিকে মেঘনা নদী আর 3 দিকে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে। নিজম দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন এবং সেই বনের পাতার আড়ালে লুকিয়ে থাকা চিত্রা হরিণ। নিজম দ্বীপের বর্তমান আয়তন প্রায় 92 কিলোমিটার। এর উত্তর অংশে রয়েছে বন্দর টিলা। দ্বীপের 70 ভাগ মানুষ মৎস্যজীবী এবং 30 ভাগ কৃষিজীবী। গভীর সমুদ্র ও নদীতে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এরা।
প্রাকৃতিক দুর্যোগের সময় বসবাসকারীরা থাকে আতঙ্কিত, তবুও জীবিকার টানে তাদের গভীর সমুদ্রে পাড়ি জমাতে হয়। নিঝুম দ্বীপের খালগুলোর মধ্যে চৌধুরী খাল, পটকাখালী খাল, সোয়ানখালী খাল, ডুবাই খাল, দামসাখালী খাল, বট্টখালী খাল, কাউনিয়া খাল ও ল্যাংটা খাল। রবিন মাঝার, ডেইলি বাংলা পত্রিকা .com।